ওলি আল্লাহর হাতে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে প্রথম জামে মসজিদ হয়েছে। দরুদ শরীফ পড়ে নাই বিদায়, শুধু দরুদ শরীফকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন আমাকে মাদ্রাসা বানাতে হবে। 54 সালে এসে তোমার বাংলাদেশে মাদ্রাসা বানিয়েছে। আজ এক জামিয়ার টাকা দিয়ে প্রায় 200 জামিয়া গোটা বাংলাদেশে চলতেছে। আমরা এমন এক আজিমুশ-শান জাতে আকদাস এর শুকরিয়া আদায় করব এই জুমায়। আগমন এই বাংলাদেশে না হলে এশিয়া মহাদেশের প্রখ্যাত বিখ্যাত মাদ্রাসা, যেখানে প্রত্যেক বছর হাজার হাজার মুহাদ্দিস তৈরি হয়, মুফতি তৈরি হয়, মুফাসসির তৈরি হয়, আলেম বানানোর ফ্যাক্টরি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সৃষ্টি হতো না। যার আগমন না হলে আমাদের এই তাহিরিয়া জামে মসজিদ হতো না। আগমন এই বাংলার জমিনে না হলে মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টার তৈয়বিয়া মাদ্রাসা হতো না, যার নাম হলো আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামীকাল ওনার পবিত্র বিশাল শরীফ উরুস মুবারক, অত্যন্ত সুন্দর কোরআন সুন্নাহ ভিত্তিক পরিপূর্ণ কোরআন সুন্নাহর নিয়ম মেনে এই উরুস উদযাপিত হবে আগামীকাল জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার আজিমুশ-শান শাহী ময়দানে। আগে থেকেই বলে দিই যে উরুসে শুধুমাত্র তাফসীর হবে, যে উরুসে যুগের বড় বড় উলামায়ে কেরাম কোরআনুল কারীমের তাফসীর করবেন, যেখানে কোনো ধরনের কোরআন সুন্নাহর বাইরে 1 ইঞ্চি যাওয়ার সুযোগ নাই। যে উরুস হলো গোটা বিশ্বের জন্য উরসের এক বিশাল আইডল মডেল, সেই উরুস আগামীকাল হবে চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মাঠে, এবং আমাদের ঢাকা মোহাম্মদপুর তৈয়বিয়ার মাঠে, এবং আমাদের মাদারটেক খানকা শরীফে। যে উরুসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে উরুস আসলে কিভাবে হয়, উরুস কেমন হওয়া উচিত, ঠিক কিনা? কথা জোরে বলেন। আজ আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা মুজাদালা, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন উলাইকা, ওই সমস্ত ব্যক্তিরা, তারা কাতাবা লিখে দেওয়া হয়েছে, ফি কুলুবিহিম, তাদের অন্তরে। এমন কিছু ব্যক্তি পৃথিবীতে আছে যাদের হৃদয়ের মধ্যে লিখে দেওয়া হয়েছে। হৃদয়ে মানুষ চাইলে লিখতে পারবে, হৃদয়ে লেখার ক্ষমতা আছে কার? আরো জোরে বলেন কার? কার? মানুষের ক্ষমতা খাতায় লেখা, বোর্ডে লেখা, দেয়ালে লেখা, পাথরে লেখা। হৃদয়ে লেখার ক্ষমতা রব্বুল আলামিনের আছে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা, এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু জাত আছে যাদের হৃদয়ের মধ্যে ঈমান লিখে দেওয়া হয়েছে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং তাদেরকে সাহায্য করে আল্লাহ রব্বুল আলামিনের আদেশে আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তাদের কর্মকাণ্ডের মধ্যে সব সময় সহযোগিতা করে থাকে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতকে বিশ্লেষণ করার পর যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, 1400 শতাব্দীর মুজাদ্দিদ, one of the biggest Islamic scholar, one of the biggest scientist, one of the biggest philosopher, one of the biggest muhaddis, মুফতি, মুফাসসির আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের প্রত্যেকটা অক্ষরকে আলাদা আলাদা করে মান বের করে ইকুয়াল টু করে যোগ করে বের করেছেন 1272। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই 1272 হিজরিতে এই জমিনে দুজন আহমদের জন্ম হয়েছে। একজন আহমদের নাম হলো সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন আহমদ হলো
ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহ। দুই আহমদের জন্ম 1272 হিজরিতে। এই জমিনে একজন আহমদের জন্ম পাকিস্তানের সিরিকোট শরীফে, আরেকজন আহমদের জন্ম ভারতের বেরেলি শরীফে। দুই আহমদের কানেকশন আমার নবীর মুহাব্বতের সিঁড়ি দিয়ে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুই আহমদের কানেকশন আত্মীয়তার কানেকশন নয়, চাচতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, কোন ধরনের ব্লাড রিলেশন নয়। একজন সিরিকোট, আরেকজন বেরেলি, এই দুজনের কানেকশন হয়ে গেছে ইলমের কারণে, মুহাব্বতের কারণে, ইশকে রাসূলের কারণে, ভেলায়তের কারণে, সবরের কারণে, ইস্তেকামতের কারণে। সর্বশেষ এই মুহাব্বতটা যে পরিপূর্ণতা লাভ করেছে চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সৃষ্টি হওয়ার মাধ্যমে। যখন দাদা হুজুর বললেন জামিয়া কি বুনিয়াদ মসলকে আলা হযরত पर दिया जा रहा है, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে সিরিকোট, এইদিকে বেরেলি, মাঝখানে জামিয়া। আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহি আলাইহি, যিনি সর্বপ্রথম বাল্যকালেই কোরআনে হাফেজ হয়েছেন, হাফেজ। এরপরে উনি 1880 খ্রিস্টাব্দে উনি হাদিসের উপরে এত দক্ষতা অর্জন করেছেন, তৎকালীন সময়ে উনি মুমতাজুল মুহাদ্দিসিন উপাধি পেয়েছেন। এরপরে সাথে সাথে উনি নিজের এলাকায় ইসলামের দাওয়াত শুরু করলেন। সিরিকোট, খায়বার পাখতুন, খুয়া, এই জায়গাগুলোর মধ্যে উনি কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। সে দামি কোনো দাওয়াত হতে পারে না। কালিমার দাওয়াত সবাইকে দিয়ে আল্লাহ দেওয়ায় না। কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ কিছু নির্ধারিত ব্যক্তিকে নির্ধারণ করে, যাদের দাওয়াতে দলে দলে মানুষ ইসলাম কবুল করে। তাদের মধ্যে যুগশ্রেষ্ঠ একজন ইসলাম প্রচারক, যিনি কালিমার দাওয়াত শুরু করলেন। নিজের এলাকায় কালিমার দাওয়াত দেওয়ার পর উনি চিন্তা করলেন যে আমার এলাকায় এখন দাওয়াত দেওয়ার মতো আরো আলেম উলামা তৈরি হয়েছে, আমি এখন এমন জায়গায় যাব যেখানে কালিমার দাওয়াত দেওয়া অত্যন্ত জরুরি, যেখানে না গেলে আমরা কিয়ামতের মাঠে হয়তো আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হয়ে যাব, যেখানে যাওয়াটা অনেক কঠিন। না কোনো বিমানবন্দর ছিল, না কোনো হেলিকপ্টার ছিল, না কোনো রাস্তা ছিল। তিনি চলে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার বন্দর সংলগ্ন এলাকা কেপটাউন, মোম্বাসা, জাঞ্জিবার। আজ আপনারা ওই সৌভাগ্যবান ব্যক্তি যারা এমন এক ওলি আল্লাহর মারকাজে বসেছেন, যেই ওলি আল্লাহর হাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে প্রথম জামে মসজিদ হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সর্বপ্রথম জামে মসজিদ, যেটা নিজের পকেটের টাকা খরচ করে, নিজের ইনকামের টাকা দিয়ে, নিজের পরিশ্রমের টাকা দিয়ে আল্লামা সৈয়দ আহমদ শাহ নবী বংশের 39তম আওলাদ, নিজে খেটে, নিজে মাটি কেটে, নিজে টাকা দিয়ে, নিজে পরিশ্রম করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জামে মসজিদ বানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন এই জাতগুলোকে স্মরণ না করার কোনো উপায় আছে? বলেন আছে ভাই, আছে। মানুষ কিভাবে জানবে ওলিদের কাজ কি? আসল ওলিদের কাজটা কি? আসলে কিছু মনে করবেন না, বাংলাদেশে অনেক ওলি আছে যারা সারাদিন শুধু এই বিভিন্ন রকমের ভণ্ডামির মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? ওনারা জানেই না ওনাদের কাজ কি। আজ বাংলাদেশের অনেক বড় বড় দরবার আছে, অনেক বড় বড় পীর আছে, যারা নিজের এলাকায় নিজের দরবার সংলগ্ন বড় বড় মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এই মসজিদ এবং মাদ্রাসা বানানোর কারণে আজ কেউ নামাজের দাওয়াত পেয়েছে, কেউ কোরআন সুন্নাহর দাওয়াত পেয়েছে। আর কতগুলো আছে সারাক্ষণ শুধু রং তামাশায় লিপ্ত, ভণ্ডামির মধ্যে লিপ্ত, যার কারণে আশেপাশে ইলমে দ্বীনের কোনো খুশবু নাই। এমন এমন পীরও নাকি বাংলাদেশে আছে যারা জুমার নামাজও পড়ে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আসল ওলিদের কাজ কি? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতে এসে
মসজিদ বানিয়েছেন, মসজিদ আউলিয়া। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গিয়ে মসজিদ বানিয়েছেন। বানানোর পরে সেখানে নতুন মুসলিম যারা হয়েছে ওনার হাতে, তাদেরকে ওই মসজিদে নিয়মিত কোরআন সুন্নাহর দরস তাদরিস দেওয়া শুরু করলেন। এভাবে কাজ করতে করতে এক সময় 1911 খ্রিস্টাব্দে ওনার ভাই সৈয়দ ইউসুফ শাহকে ওই মসজিদের দায়িত্ব দিয়ে উনি পুনরায় আপন দেশে ফিরে আসলেন। সেখান থেকে সিদ্ধান্ত নেবেন এখন আমি নতুন কোন জায়গায় যাব। আমি যেই জায়গায় গিয়েছি সেখানে মুসলমান বানিয়েছি, সেখানে মসজিদ বানিয়েছি, সেখানে দ্বীনের কাজ চালু করে দিয়েছি, আমার ভাইকে দায়িত্ব দিয়েছি। এরপরে উনি নিজের দেশে আসলেন। আবার আসার পরে ওনার মনে হলো একজন বুজুর্গের সাথে ওনার সম্পর্ক হওয়া দরকার। উনি কয়েক জায়গায় গেলেন, গিয়ে দেখে যে এই পীর আমাকে রাস্তা দেখাইতে পারবে না, এই পীর দুনিয়ার দিকে মায়েল, এই পীর দুনিয়াবাজ, এই পীর দুনিয়ার দিকে তার লালসা। তখন ওনার বিবি সাহেবা, আমাদের মাই সাহেবা, ঘরের বিবি যদি দিনদার হয়, নেককার হয়, আল্লাহওয়ালা হয়, সেও স্বামীকে সঠিক রাস্তা দেখাতে পারে। মাই সাহেবা বলছেন, আচ্ছা শেষবারের মতো আপনি একটু যান, এখানে একজন বুজুর্গের সন্ধান আমি খবর পেয়েছি আছে। তখন উনি জোহর শরীফে গেলেন, সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। সেখানে গিয়ে একজন অলির সন্ধান পেলেন, যার নাম খাজা আব্দুর রহমান চৌহরবী রহমতুল্লাহ আলাইহি। উনি কত বড় অলি, উনি কত বড় অলি, যিনি 30 পারা আরবি ভাষায় নবীজির দরুদের কিতাব লিখেছেন। হুজুর আমাকে একটু আপনি গ্রহণ করেন। বাবা আপনি তো অনেক বড় মৌলানা, আপনি অনেক বড় আলেম। না হুজুর, আমি আলেম হতে পারি, কিন্তু আপনার খিদমত করার পরে আমার ইলম, অন্য জগতের ইলম আমি শিখতে পারবো, আপনি আমাকে একটু রাখেন। কত বড় ব্যবসায়ী ছিলেন খাজা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু পীরের দরবারে প্রায় 12 বছর, মতান্তরে 18, কেউ বলেছেন 20 বছর উনি প্রতিদিন লঙ্গরখানা রান্না করার জন্য পাহাড়ের উপর থেকে লাকড়ি কাঁধে করে করে এনেছেন আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। আমরা মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের কত স্মার্ট স্মার্ট ছেলেরা মাদ্রাসায় এসে খিদমতে লেগে থাকে, মেহমানদারি করে, পশুর চামড়া টানে, কত কষ্ট করে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। সারাদিন ছেলেগুলো বাইরে বাইরে খেদমতে থাকে, জুমার দিন গোটা দিন সকাল থেকে সন্ধ্যা। এটা আমাদের নতুন নয়, এটা এই সিলসিলার বৈশিষ্ট্য। সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, যিনি নিজে ব্যবসায়ী, পারিবারিকভাবে বড় ব্যবসায়ী ছিলেন, কোটি কোটি টাকা আল্লাহ ওনাকে দিয়েছেন রিজিক, হালাল রিজিক, কিন্তু উনি ওনার ব্যবসা, ওনার কাবিলিয়ত পীরের দরবারে দেখান নাই। উনি চাইলে বলতে পারতেন আমার খাদেম তুমি গিয়ে লাকড়ি নিয়ে আসো পাহাড় থেকে, না, উনি বলছেন আমার পীর মুর্শিদের দরবারের লাকড়ি যদি আমি কাঁধে নিতে পারি, এটা হবে আমার নসিব, এটা হবে আমার খুশ নসিব। উনি 12টি বছর লাকড়ি টানতে টানতে ওনার কাঁধের মধ্যে, ওনার হাতের মধ্যে দাগ পড়ে গেছে। তো কেউ জিজ্ঞেস করতেছে এগুলো কি, ইয়ে क्या है? উনি বলছেন ইয়ে বাজি কা মোহর হ্যায়, এটা হলো আমার পীর মুর্শিদের চিহ্ন। এই দাগ আমাকে কাল হাসরের মাঠে আল্লাহর দরবারে দাঁড় করাবে। আমরা মনে করি যে পীর মুর্শিদ মানে শুধু যাইয়া বিরিয়ানির প্যাকেট নিয়ে চলে যাও। পীর মুর্শিদ হলো যার দরবারে আসার সাথে সাথে আপনি আপনার সমস্ত আমিত্বকে মিটিয়ে দিবেন। আপনার মধ্যে কোনো অহংকার থাকতে পারবে না, আপনার মধ্যে কোনো বাহাদুরি থাকতে পারবে না। আপনাকে পীর মুর্শিদ, আপনি এমএ পাস, আপনি বিএ পাস, আপনি ডিগ্রি পাস, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ব্যারিস্টার, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস পাস করতে হলে সেটা হলো অহংকার মুক্ত হওয়া, তাকওয়া অর্জন করা, নিজেকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, বিলীন করে দেওয়া। এই লেভেলে পৌঁছতে হলে আপনাকে একজন হক্কানি আল্লাহর ওলির দরবারে যেতে হবে। খাজা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি একজন হাফেজে কোরআন, একজন মুমতাজুল মুহাদ্দিসিন, একজন ব্যবসায়ী, একজন মসজিদের প্রতিষ্ঠাতা, একজন দ্বীন প্রচারক, যিনি নিজে পীর হতে পারতেন। নিজে পীর প্রথমে হন নাই, আগে পীরের দরবারে গিয়ে মুরিদ হয়েছেন। একটু জোরে বলেন না। আমরা সারা বাংলাদেশে যখন মাহফিলে যাই,
অনেক মানুষ আমাদের ওয়াজ শোনার পরে আমাদের সামনে আসে, হুজুর আমাকে একটু মুরিদ বানান। তখন আমরা বলি, ভাই আমি তো মুরিদ বানাতে পারবো না, তবে আপনাকে একটা রাস্তা দেখাইতে পারবো। মুরিদ বানিয়ে ফেলা এত সহজ না, মুরিদ এত সহজ। আপনি যে হুট হুট করে এই আসো কইয়া তুমি আমার মুরিদ আজকে থেকে, হবে ভাই? না, এত সহজ না। আপনাকে অনেক রিয়াজত করতে হবে। এখান থেকে শিখেন পীর কেমনে হয়। উনি 12টি বছর গোলামি করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি চাইলে বাবার দিক থেকেও পীর, মায়ের দিক থেকেও পীর, অথচ উনি খাজা উসমান হারুনির দরবারে গিয়ে 20টি বছর গোলামি করেছেন। আগে গোলাম হয়েছেন, পরে পীর হয়েছেন। আমাদের দরবারের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। যার নামাজ নাই তার এই দরবারে কোনো কাম নাই। কথা ক্লিয়ার কিনা বলেন তো? যার নামাজ নাই তার কোনো কাম এই দরবারে নাই। নামাজ। খাজা চৌরবির দরবারে যাওয়ার পর, ওনার খিদমত করার পর বলে, হুজুর আমাকে এবার আপনি বলেন আমি কি করতে পারি। তখন পাকিস্তানের ওখানকার একটা বিশাল বড় জামে মসজিদে আল্লামা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি খেতাবতের দায়িত্ব নিতে চেয়েছিলেন, কিন্তু খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবা তোমার দায়িত্ব এখানে না, তোমাকে আমি আরো এক জায়গায় পাঠাবো, যেখানে তোমাকে যেতে হবে। আল্লাহু আকবার। তুমি যাও, তুমি গিয়ে বার্মার রেঙ্গুনে চলে যাও। রেঙ্গুন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউনে কাজ শেষ করার পর হুজুর খাজা সিরিকুটি রহমতুল্লাহ আলাইকে, আমার দাদা হুজুর কিবলাকে খাজা চৌরবি পাঠিয়েছেন বার্মার রেঙ্গুনে। সেখানেও গিয়ে রেঙ্গুন কেন্দ্রীয় জামে মসজিদের খেতাবতের দায়িত্ব নিয়েছেন আল্লামা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। জুড়ে বলেন আল্লাহ আল্লাহ। এই রেঙ্গুন যাওয়ার পর এখানে তো অনেক লম্বা ইতিহাস। রেঙ্গুন জামে মসজিদের মধ্যে নবীজির মিলাদুন নবীর প্রোগ্রাম শুরু করলেন। বহু বছর মিলাদুন নবীর সেই মঞ্চ রেঙ্গুনে ছিল। আমাদের চট্টগ্রামের কিছু আশেকরা তখন ওয়াজ শোনার জন্য রেঙ্গুন গিয়েছেন। সেখানে আল্লামা গাজী শেরে বাংলাও ছিলেন। আল্লাহু আকবার। যাওয়ার পর সেখানে খবর পেলেন যে ইতনা বড় হাস্তি। আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখতেছেন, মুক্তাদায়ে আলেমা পেশওয়ায়ে সালেকা। এমন এক জাতের সন্ধান পেলাম যিনি আলেমদের মুক্তাদা, মানে আলেমদের লিডার, ইমাম, যিনি সালেকদেরও লিডার, ইমাম। ওনাকে তো আনতে হবে। আমাদের তৎকালীন সময়ের পীর ভাইয়েরা, আমাদের মুরব্বীরা ওনাকে বাংলাদেশে দাওয়াত দিলেন। বাংলাদেশে যখন দাওয়াত দেওয়া হলো, উনি বাংলাদেশে আসলেন। মাহফিলে আসার পর ওই বাঁশখালীর এক জায়গা শেখের খিল, সেখানে গিয়ে উনি প্রথম ওয়াজের মধ্যে যখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াত পড়লেন, এখানে আল্লাহ স্পষ্ট আদেশ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো এবং নবীকে সালাম পেশ করো। এই আয়াত পড়ার পর উনি দেখলেন যে ওই মাহফিলের মানুষদের মধ্যে দরুদের কোনো চিহ্ন নাই, নবীজির প্রেমের কোনো চিহ্ন নাই। কারণ উনি জানেন যে এই দরুদ, এই আয়াত পড়ার সাথে সাথে আশেক মোহাব্বতের যারা আশেক, নবীর যারা প্রেমিক, যারা কোরআন বুঝে, যারা কোরআন পড়ে, যারা কোরআনের অনুবাদ জানে, যারা কোরআনের তাফসীর পড়ে, তারা অবশ্যই দরুদ শরীফ পড়া শুরু করবে। বসে হোক দাঁড়িয়ে হোক দরুদ তো পড়বেই, কারণ আল্লাহ বলতেছেন তুমি দরুদ পড়ো, সালাম দাও। কিন্তু উনি দেখলেন যে ওখানকার কোনো মানুষের মুখ দিয়ে দরুদ বের হয় নাই। তখন উনি চিন্তা করলেন, ये बहुत बड़ा मुश्किल की बात है, यहाँ कोई लोग दरूद नहीं पढ़ा, मुझे एक मदरसा बनाना होगा ताकि लोग दरूद पढ़े और दरूद को पहचाने। তখনই উনি সিদ্ধান্ত নিলেন যে আমি দক্ষিণ আফ্রিকায় মাদ্রাসা মসজিদ বানিয়েছি, রেঙ্গুনে মসজিদ করেছি, এখন আমাকে চট্টগ্রামে এখানে শুধু মসজিদ করলে হবে না, এখানে করতে হবে মাদ্রাসা, ফ্যাক্টরি বানাতে হবে, ফ্যাক্টরি। আয় হায় হায়, আল্লাহ আল্লাহ।
তখন উনি যখন মনে মনে আশা করলেন সরকারে দো আলম নূরে মুজাসসম বায়েসে কোনো মকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইজান আপনারা আসলে ওলি আল্লাহর জীবনী শুনতেই আপনারা দেখছেন যে ফেসবুকের ভিডিওগুলো, ওলি আল্লাহ বলতে আপনারা দেখছেন ওই ওরসের নামে মেয়ে এনে নাচায়, এসব বাটপারি দেখেছেন। আসল অলিদের খবর আপনারা এখনো জানেন না, ঠিক কিনা কথা? এই কারণে আমাদের তরুণ প্রজন্মরা অলি আল্লাহ বললেই দূরে চলে যেতে চায়, অলি আল্লাহ বললে শিরিকের গন্ধ খোঁজে। দেখেন দরুদ শরীফ পড়ে নাই বিদায়, শুধু দরুদ শরীফকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন আমাকে মাদ্রাসা বানাতে হবে, খানকানা মাদ্রাসা। হ্যাঁ, খানকার প্রয়োজন আছে। বাংলাদেশের প্রথম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যেই জিনিস কাজে লেগেছে সেটা হলো খানকা। খানকা থেকেই এই বাংলাদেশ ইসলামের আগমন। কিন্তু উনি ওই মুহূর্তে দেখলেন, উনি চাইলে বলতে পারতেন আগে আমি বাংলাদেশে এসে থাকার জন্য একটা রুম বানাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? আগে আমার থাকার জন্য, আমার বসার জন্য, আমার মুরিদ নিয়ে মজলিস করার জন্য একটা রুম বানাই, একটা ঘর বানাই, একটা আসন বানাই। ना, मुझे मदरसा बनाना होगा ताकि मुफस्सिर निकले, ताकि मुहद्दिस निकले, ताकि बड़ा बड़ा मुहक्किक निकले। तो हुजूर कहाँ बनाएंगे? मुझे सरकार दो आलम नूर मुजस्सम रहमतल लिल आलमीन मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने ख्वाब में एक जगह दिखा दिया। वो एक जगह है जहाँ शहर भी ना हो, गांव भी ना हो, मस्जिद भी हो, तालाब भी हो। उन्हें बोलें তোমরা কেউ জায়গা দেখাইলে হবে না। কেউ বলে হুজুর আমার এলাকায় এই জায়গাটা দিয়ে দিলাম, হুজুর বানান মাদ্রাসা, হুজুর এখানে বানাবো না। গোটা বাংলাদেশ ঘুরেছেন হুজুর, গোটা বাংলাদেশ ঘুরতে ঘুরতে এই জায়গা দেখায়, ইয়ে নেই হ্যাঁ, ইয়ে জায়গা দেখায়, ইয়ে নেই হ্যাঁ হুজুর, ইয়ে বহুত আচ্ছা জায়গা হ্যাঁ, ইয়ে নেই হ্যাঁ। হঠাৎ যখন চট্টগ্রাম, আল্লাহু আকবার, আমরা আমাদের গায়ের চামড়া সম্পূর্ণ খুলে যদি হুজুরের কদমে দিয়ে দিই, আমরা চট্টগ্রামবাসী এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ওহল্লাহে, দাদা হুজুর কিবলা যদি চট্টগ্রামের ওই এলাকা পছন্দ না করতেন, আজ আমি জয়নুল আবেদিন হতাম না। আজ যুগের বড় বড় সুন্নিয়তের যে সমস্ত আকাবির, আজ গোটা বাংলাদেশে আহলে সুন্নতের যে আকাবির, মোহাম্মদপুর তৈয়বিয়া মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, এই মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ সব জায়গায় আজকে যারা সঠিক আকীদার প্রচার করছে, যুগের বড় বড় স্কলারদের জন্ম হতো না, আজ হয়তো আমরা ওই দলে থাকতাম যারা নবীকে গালি দেয়। আজ আমরা হক পেয়েছি। হুজুর এমন এক ওই জঙ্গল এলাকা ছিল, ওই নাজির পাড়া, গোটা একটা জঙ্গল, যেখানে কেউ যেত না, এমন কঠিন ভয়ঙ্কর জায়গা ছিল। হুজুর ওখানে গিয়ে বলে, ये जगह मुझे दिखाई गई, এই জায়গাটাই আমাকে দেখানো হয়েছে। यहाँ से इल्म की खुशबू आ रहा है, এখান থেকে ইলমে দ্বীনের খুশবু আসতেছে, এখান থেকে হাদিসের খুশবু আসতেছে, এখান থেকে তাফসীরের খুশবু আসতেছে, এখান থেকে ইলমে ফিকার খুশবু আসতেছে। কেউ কল্পনা করে নাই, আশেপাশে মাইলকে মাইল কোনো ঘরবাড়ি ছিল না, একটা জঙ্গল। হুজুর বলছেন শহর भी ना हो, गांव भी ना हो, শহরও হবে না, গ্রামও হবে না, মসজিদ भी हो, তালাব भी हो, একটা মসজিদ হবে, একটা পুকুর থাকবে মসজিদে, ওই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মসজিদ, পুকুর, তার পাশেই হুজুর বলেন ইহা পর মাদ্রাসা হোগা। তো হুজুর বললেন ये बड़ा मदरसा बनाना होगा। तो अंजुमाনের যারা দায়িত্ববান ছিলেন ওনারা কেউ বললেন হুজুর টিনের মাদ্রাসা বানাই, কেউ বললেন বেড়া দিয়ে বানাই, অর্থনৈতিক অসঙ্গতির কারণে। তখন হুজুর বললেন ये दीवार का मदरसा होगा, এটা বিল্ডিং হবে। হুজুর इतना रुपया कहाँ से मिलेगा? তখন হুজুর বললেন इस जामिया में कौन रुपया देगा, कौन रुपया देगा, कौन यहाँ पर खिदमत करेगा, कौन यहाँ आएगा, कौन यहाँ जाएगा, सब मदीना वाला के साथ मेरा बातचीत हो गया। এই জামিয়াতে কে টাকা দেবে,
কে খেদমত করবে, কে আসবে, কে যাবে, কে পড়বে, কে পড়াবে, সবকিছু কিয়ামত পর্যন্ত মদিনাওয়ালা নবীর সাথে আমার ডিলিংস হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে। তোমরা চিন্তা করিও না, জামিয়া চলতে থাকবে, কেউ চালালেও চলবে, কেউ না চালালেও চলবে। দু একদিন আগে আমাদের চট্টগ্রামের একজন রাজনীতিবিদ উনি দুঃখ প্রকাশ করেছেন। উনি বলেছেন কোন এক তথ্যের ভিত্তিতে যে জামিয়ার প্রতিটা কামরায় কামরায় নাকি সেনাবাহিনী গিয়ে অস্ত্র পাইছে। 1954 সালে জামিয়া সৃষ্টি হয়েছে, প্রায় 70 বছরের উপর হয়েছে। আজ পর্যন্ত ওয়াল্লাহে এই মসজিদের মিম্বরে বসে বলছি, আল্লাহর শপথ করে বলছি, জামিয়াতে কোনো দিন কোনো বাহিনী তল্লাশির উদ্দেশ্যে প্রবেশ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? জামিয়াতে অস্ত্র আছে, লাইব্রেরিতে গিয়ে দেখবেন 17,000 অস্ত্র। কোন অস্ত্র এগুলা? 17,000 কিতাব। 17,000 কিতাব। গোলা বারুদ অস্ত্র তো দূরের কথা, একটা লাঠিও পাবেন না ওখানে। কারণ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার 4টা বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। 1 নম্বরে হলো আদব। সম্পূর্ণ অরাজনৈতিক এই প্রতিষ্ঠান, জন্মলগ্ন থেকে এই পর্যন্ত। কারণ এখান থেকে বের হবে মসজিদের খতিব, এখান থেকে বের হবে মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, মুফাসসির। এই জামিয়া জন্মলগ্ন থেকে আজকের দিন পর্যন্ত কেউ একটা পাথর কাউকে মেরেছে ভিতরে, কোন পুলিশ সেজন্য তল্লাশির উদ্দেশ্যে প্রবেশ করেছে কোনো রেকর্ড নাই। আমাদের জৈনিক রাজনীতিবিদ যিনি বলেছেন, উনি পরে ক্ষমা চেয়েছেন ওনার এই ভুল তথ্যের জন্য। আপনারা যারা জামিয়াতে কোনোদিন যান নাই, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমার বাসায় একবেলা খেতে যাবেন, জামিয়া একবার দেখতে যাবেন। আপনাকে আর কেউ বর্ণনা দিতে হবে না, আপনি শুধু ওই জামিয়ার দিকে তাকালেই আপনি বুঝবেন এটা কি মাদ্রাসা না আধ্যাত্মিক কোনো এক জগৎ। আমি নিজে একজন ছোট্ট খাদেম হিসেবে আমি দেখেছি প্রত্যেক বছর ক্লাসে এমন কিছু ছেলে আসে নতুন, এদেরকে মানুষের ছেলে বলা কঠিন। এদেরকে পড়া দিয়ে 1 লাইন পড়ে আসে 2 পৃষ্ঠা, পড়া দিয়ে 1 পৃষ্ঠা মুখস্থ করে আসে 10 পৃষ্ঠা। পরে ক্লাস 10-এ পড়ায় ইন্টারের ছেলে। অলৌকিক, এরকম অলৌকিক এক মাদ্রাসা বানিয়েছেন, যেই মাদ্রাসায় আপনি 111 টাকা যদি নিয়ত করেন ওই মাদ্রাসায় এতিমখানার জন্য, সর্বনিম্ন 11 টাকা থেকে শুরু করে যত টাকা ইচ্ছা আপনার কাজ হলে তারপর দিবেন, না হলে দেওয়ার দরকার নাই। এমন এক অলৌকিক মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুন্নিয়া। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা বাণী আমি আপনাকে বলতে পারি, কোন পীরের মুখে যেটা বলা হয়েছে। আল্লামা সিরিকুটি বলেছেন, মুঝে দেখনা হ্যায় তো মাদ্রাসা কো দেখো, মুঝে মোহব্বত করনা হ্যায় তো মাদ্রাসা কো মোহব্বত করো। নিজেকে সম্পূর্ণ নফি করে দিয়েছেন। আমাকে দেখতে চাইলে আমার কাছে আসো না, আমাকে দেখতে চাইলে আমার ঘরে আসো না, বলেন নাই। আমাকে দেখতে চাইলে আমার বাড়িতে আসো, বলেন নাই। বলছে আমি আল্লামা সিরিকুটিকে যদি কেউ মহব্বত করো, তোমরা জামিয়াকে মহব্বত করো। আমাকে কেউ মহব্বত করলে তাহেরিয়াকে মহব্বত করো, আমাকে কেউ মহব্বত করলে তৈয়বিয়াকে মহব্বত করো। আমাকে কিছু দিতে চাইলে আমাকে দিও না, মাদ্রাসাকে দাও। আরো জোরে বলেন। সেটা কিস্তিয়ে নূর, এটাকে বলা হয়েছে কিস্তিয়ে। হুজুর দাদা হুজুর আল্লামা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জামিয়া মেরা জান है, জামিয়া মেরা ঈমান है, জামিয়া মেরা দো জাহান है। জামিয়া আমার জান, জামিয়া আমার ঈমান, জামিয়া আমার 2 জাহান। সেই জামিয়া 2 বার গোটা বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে স্বর্ণ পদক পেয়েছে। বর্তমানে 10,000 ছাত্র ওই জামিয়াতে পড়াশোনা করছে, যেখানে একটা ক্লাস 1 সেকেন্ড লেট করার কোনো সুযোগ নাই, একটা শিক্ষক 1 মিনিট দেরিতে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রতিটা ক্লাস পাই টু পাই 2 জন উপদস্থ যুগশ্রেষ্ঠ মনীষী মনিটরিং করছে। একজন আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা, আরেকজন পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কেবলা।
এই দুজনের তত্ত্বাবধানে 10,000 ছাত্রের জামিয়াত চলছে 1954 থেকে আজকের দিন পর্যন্ত। আমাদের কিছু ভাইয়েরা যখন রবিউল আউয়াল শরীফে আমাদের মুর্শিদ করিম আসেন পাকিস্তান থেকে, তখন ওনারা বলেন পাকিস্তানের পীর বাংলাদেশে কেন, পাকিস্তানের পীর এখানে কেন? তখন আমরা তাদেরকে বলি, ভাই ওনারা পাকিস্তান হওয়ার আগে থেকেই তোমার দেশে এসে মাদ্রাসা করেছে। পাকিস্তান তো 71 হয়েছে, বাংলাদেশ পাকিস্তান, ঠিক কিনা জোরে বলেন। ওনারা 54 সালে এসে তোমার বাংলাদেশে মাদ্রাসা বানিয়েছে। আজ এক জামিয়ার টাকা দিয়ে প্রায় 200 জামিয়া গোটা বাংলাদেশে চলতেছে। আপনি সাতক্ষীরা যান, দেখবেন কাদেরিয়া, তেইয়বিয়া, তাহিরিয়া মাদ্রাসা। আপনি মোহাম্মদপুর যান, রংপুর যান, দিনাজপুর যান, কোথায় যাবেন, সিলেট যান, যেখানেই যান 200 মাদ্রাসা চলছে। পীর তাকে বলে যে নিজের জন্য বসুন্ধরা সিটিতে ফ্ল্যাট না কিনে আল্লাহর দ্বীনের জন্য মসজিদ আর মাদ্রাসা বানায়। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। এই জামিয়া নিয়ে যদি আপনারা আরো আদ্যপান্ত জানতে চান, আমাদের একটা মাসিক পত্রিকা রয়েছে, এখান থেকে অত্যন্ত অথেন্টিক যুগের বড় বড় মুহাদ্দিস মুফতিদের লেখা। আমরা অনেক বেশি ফলাও করে এগুলো বলি না, কেন আমরা জানি যে এগুলো না বললেও চলে। আমরা হুজুর কেবলা যে আসে, আমরা তেমন কোনো পাবলিসিটি করি না, এমনিতে আসতেছে বললেই আর লোক জায়গা দেওয়া যায় না। আপনারা জানেন 70 লাখ মানুষ হয় জস্টে জুলুস ঈদে মিলাদুন নবীতে চট্টগ্রামে। আপনারা গেলে দেখবেন সম্পূর্ণ শরীয়ত সম্মত। এই মাসিক তরজুমানে আহলে সুন্নাত জিলকাদ মাসের, এটা আমাদের মুরব্বী দায়িত্ববান আছেন। আপনারা 30 টাকা মনে হয় নাকি একটা একটা করে পারলে নিয়ে যায়েন। এখানে দাদা হুজুর কেবলার এই মাসেরটা খুব জরুরি। অসাধারণ ইলম ও বেলায়ত সমৃদ্ধ মহান ওলি একটা অধ্যায় আছে। আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি মসলকে আলা হজরত প্রতিষ্ঠার অন্যতম দিকপাল ছিলেন শাহেনশাহ সিরিকুট রহমতুল্লাহ আলাইহি। ভারতের সংশোধিত ওয়াকফ আইন হিন্দুত্ববাদী টোটাল কন্ট্রোলের 9তম অধ্যায় একটা অধ্যায় আছে। ইসলামে শ্রমের মর্যাদা ও মালিক শ্রমিক পারস্পরিক দায়িত্ব, কর্তব্য ও অধিকার একটা অধ্যায় আছে। নারীর নামাজের সর্বোত্তম স্থান আপন গৃহ, মসজিদ নয়। এগুলো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বলা হয়েছে। আরো অনেকগুলো লেখা এখানে রয়েছে। প্রত্যেক মাসে এখানে সরাসরি প্রশ্নোত্তরের একটা পর্ব এই পত্রিকায় রয়েছে। প্রতি মাসে একটা করে ঘরে রাখবেন। এই তরজুমান আপনার ঘরে থাকা মানে আপনার ভবিষ্যৎ প্রজন্মের ঈমান সালামত থাকা। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত মকবুল ওলিদের জিন্দেগি সম্পর্কে জেনে সত্যিকারের ওলি আল্লাহদের পরিচয় জানার তৌফিক দান করুক। ভণ্ডামি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। মসজিদ এবং মাদ্রাসার খিদমতে মনোনিবেশ করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।